الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال الله تبارك وتعالى يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار কামনার পিছন ছুটে জীবন তোমার শেষ হলো কামনার পিছন ছুটে জীবন তোমার শেষ হলো এদেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছ তাই বলো কি নিয়েছ তাই বলো আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা বন্ড বোকা ভাগ্য হারা পাওনা খুঁজে কাজে ধারা একবার শুকুরীদের আর পরশ ভুলে কান্না কাটের রোল তোলো এদেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছ তাই বলো কি নিয়েছ তাই বলো ধর্ম ভেঙে মর্ম পীড়ায় ভুগবে তুমি মনে রেখো আসছে মরণ করতে সামার পিছন ফিরে ওই দেখো পিছন ফিরে ওই দেখো শখের বাজার শান্তি এনে দিন ফুরায় রাত এলো শখের বাজার শান্তি এনে দিন ফুরায় রাত এলো এদেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছ তাই বলো কি নিয়েছ তাই বলো শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে মাদ্রাসা একরাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও দিনের দরদকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা মজলিসের এক পাশে শান্তশিষ্টভাবে বসে থাকা অবলা সরলা স্নেহের মা ও ভগ্নীগণ আল্লাহ শুকরিয়া আদায় করছি অনেকদিন পর আপনাদের এখানে এসে আপনাদের মুখোমুখি হয়ে কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন সবচাইতে বড় কথা যখন একটু রাত বেড়ে যাচ্ছে তখন মানুষের ধৈর্য আর থাকছে না বিশেষ করে এই জামানায় দেখতে পাচ্ছি যে রাত ৯টার আগে প্যান্ডেলে মানুষ আসছে না বসছে না এবং রাত 12টা হয়ে গেলে এখানে আর টিকছে না।
অথচ শরীয়তের দৃষ্টি দিয়ে যদি দেখি তো একটা দিক ঠিক আছে যে 12টার পরে আর থাকছে না। কেন যে গোড়ার দিকটাকে আপনি ফাঁকা না দিয়ে যদি মাগরিবের পর থেকে আমরা সবাই মিলে এসে বসে কথাগুলো শুনি এবং 12টাতে আমরা শেষ করি, তাহলে এটা খারাপ কিছু নয়। কেন নয়? যে আপনি যদি রাত 4টা পর্যন্ত জালসা শুনলেন, লম্বা চওড়া জালসা চালানো যাবে, আবার সকালবেলায় যখন আসসালাতু খায়রুম মিনান নওম বলে আওয়াজ দেওয়া যাবে, তখন আপনি আর নিজের বিছান ছেড়ে উঠতে পারবেন না। তো উঠতে না পারলে ফজরের জামাত গেল, নামাজ গেল, ফরজ গেল, সুন্নাতকে করতে গিয়ে নফল কাজ করতে গিয়ে ফরজকে হাতছাড়া করতে হয়। এই জন্য সারা এটা চলা ঠিক নয়। তাছাড়া কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। নিদ্রা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটা নিয়ামত আমার দেহের জন্য। যদি আমি 10 রকমের খাবার খাই আর আমাকে কেউ বলে যে তোমাকে প্রত্যেক টাইমে নতুন নতুন প্লেট দেব, নতুন নতুন খাবার দেব, কিন্তু তোমাকে ঘুমাতে দেব না, তাহলে মূল্যবান ফল আপনি যে খাবেন আপনার শরীরে সেগুলো কাজ দেবে না, আপনি ভালো থাকতে পারবেন না, আপনার মগজ খারাপ হয়ে যাবে, এমন পর্যন্ত মানুষ পাগল হয়ে যেতে পারে যদি ঘুমের ব্যাঘাত ঘটে। তার জন্য আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ নাওমাকুম সুবাতা, আমি নিদ্রাটাকে করেছি তোমাদের জন্য, তোমাদের শরীরের জন্য কি স্থির থাকার উপাদান। দিনের বেলায় কাজ করতে মন বসবে, রাতে ঘুম হলে। দিনের বেলায় সংসারে আপনি জড়াবেন, রাতের বেলায় শান্তিতে আরাম হলে। যদি রাতের বেলায় আরাম না হয় তো দিনের বেলায় কাজে আপনার মন বসবে না। তো যাই হোক, আমি আপনাদের সামনে 11টা 20 মিনিটে কথা আরম্ভ করলাম। আপনারা খুব তাড়াতাড়ি জায়গাটাকে ফাঁকা করিয়েন না। আপনাদের কাছে আমি যেমন মানুষ চেয়ে নেই, তেমনি আমি চেয়ে নিচ্ছি 1 ঘন্টা। 11টা 20 থেকে 12টা 20 পর্যন্ত 1 ঘন্টা হবে। তারপরে আপনি আমাকে ছেড়ে চলে গেলে আমি দুঃখিত হব না। কি বলছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো কাজে প্রতিযোগিতা করো, দেরি করিও না। ভালো কাজে প্রতিযোগিতা করো, দৌড় লাগাও। আমি আব্দুল করিমকে পিছিয়ে ফেলে এগিয়ে যাব, এই মানসিকতা রাখতে হবে। অমুক সাহেব 500 টাকা দিয়েছেন, আমি 600 টাকা দেব, এই রকমের মানসিকতা রাখতে হবে। আমার প্রতিবেশী আব্দুর রহমান নামাজ শুরু করেছে, ধরেছে 22 বছর বয়সে, আমি 15 বছর থেকে স্টার্ট করব। এক কথায় ভালো কাজে আপনি প্রতিযোগিতা করবেন, ভালো কাজে নিজেকে সবসময় এগিয়ে রাখবেন, সুযোগকে হাত ছাড়া করবেন না। এটা হলো বড় কথা। সুযোগ যেন আপনার হাত ছাড়া না হয়। যেই সুযোগ পাবেন সেই সুযোগকে আপনি কাজে লাগাবেন। আরো ভালো সুযোগ আসবে বলে আপনি জীবনের প্রথম সুযোগটাকে হাতছাড়া করতে গেলে আপনাকে পস্তাতে হবে। কি বলি আপনাকে, একটা মেয়ে মানুষ, তার নাম উম্মে হারাম বিনতে মিলহান, রাসূলুল্লাহ দুধ খালা, রাসূলুল্লাহ দুধ খালা। মসজিদে নববী থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে তার বাড়ি ছিল। মাঝে মাঝে নবীজি উম্মে হারাম দুধ খালার বাড়ি যেতেন, আরাম করতেন, নাস্তা পানি থাকলে নাস্তা পানি খেতেন। এটা নবীজির অভ্যাস ছিল। একদিন প্রিয় নবী চলে গেছেন উম্মে হারামের বাড়িতে। যৎকিঞ্চিৎ কিছু খানা উম্মে হারাম দিয়েছেন, খেয়ে নিয়েছেন। আর খেয়ে নেওয়ার পরে ওইখানে একটা চটাই উপরে আরাম করছেন। উম্মে হারাম সম্পর্কে কে হলেন? দুধ খালা।
এটা হারাম, এটা হলো মুহররমের মধ্যে পড়ে। দুধ খালা তাকে পাশে করে নিয়ে বসে, আর রাসূলুল্লাহ মাথাতে একটু একটু করে এমনি এমনি করে হাত লাগিয়ে লাগিয়ে দিচ্ছেন, যেমন মেয়ে ছেলেগুলো কুকুর দেখে ঠিক এইরকম করে চুলগুলোকে নেড়ে নেড়ে দিচ্ছেন, চেপে চেপে দিচ্ছেন। এতে রাসূলুল্লাহর ঘুমটা ভালো হচ্ছে। এই অবস্থাতে হঠাৎ করে রাসূলুল্লাহ জেগে উঠলেন, আর জাগা মাত্রই হেসে উঠলেন। যখন ঘুমন্ত মানুষ জাগলেন আর জাগার পরে তার চেহারাতে দেখা যাচ্ছে হাসি, তখন উম্মে হারাম সহ্য করতে না পেরে, ধৈর্য না ধরে তিনি জিজ্ঞেস করে বলছেন, মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, ঘুমন্ত মানুষ যখন জাগে তখন এইরকম করে হঠাৎ করে কেউ হাসে না। আপনি ঘুমিয়েছিলেন, আপনার মাথাতে আমি বিলি দিচ্ছিলাম আস্তে আস্তে করে, আর হঠাৎ আপনি জাগলেন তো ভালো কথা, কিন্তু আপনার মুখে হাসি কেন দেখতে পেলাম? হাসছেন কেন? কেন হাসলেন আপনি? রাসূলুল্লাহ জবাব দিয়ে বলছেন, ওয়ারিজু আলাইয়া ওয়ানাসুন মিন উম্মতি ইয়ারজুনা মিন হাযাল বাহরে। আমার সামনে স্বপ্নে আল্লাহ তাআলা এক জামাত মুসলমানকে দেখালেন। আমি স্বপ্নে দেখতে পেলাম এক ঝাঁক আমার উম্মতিরা, যাদেরকে দেখানো হলো এরা সবটি হলো গাজী। গাজী মানে কি? আল্লাহর পথে জিহাদকারী। এই সমস্ত লোকগুলো যখন আল্লাহর পথে জিহাদ করবে, কোথায়? এই সমুদ্রের পাড়ে। এই সমুদ্রের পাড়ে বলতে নবী ইশারা করেছিলেন উত্তর দিকে। সেই উত্তর দিকে সমুদ্রটা, সেটা হলো সাইপ্রাসের পাশে। এই নদী, এই সমুদ্রের পাড়ে আমার একদল উম্মত জাং করতে যাবে, জিহাদ করতে যাবে। এরা খুব ভাগ্যবান, এরা অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মানুষ, যে তাদের বাড়ি হলো কোথায়? আরবের মদিনায়। আর এখান থেকে উঠে চড়ে যদি যেতে হয় তুরস্ক, আর তুরস্কর নদীকে, সমুদ্রকে পার করে যেতে হবে সাইপ্রাস। এইটা 12 থেকে 14 দিনের রাস্তা। এত দূর রাস্তা অতিক্রম করে আল্লাহর পথে জিহাদে যাবে। এই লোকগুলোকে দেখতে পেলাম যে এরা গাজী। এদের দেখে আমার মনটা ঠান্ডা হলো। যারা আল্লাহর পথের গাজী, তারা তো আল্লাহর খুব ফরমাবরদার মানুষ। এরা হলো খুশনসিব ইনসান, এরা হলো জান্নাতের মেহমান। এই জন্য দেখে মনটা খুশি হলো বলে আমি হাসলাম। তো যখন এই মানুষগুলো যাবে একদিন, আর এরা হবে গাজী, আর এরা হবে জান্নাতের ভাগীদার, তো এমন একটা সুযোগের কথা যখন রাসূলুল্লাহ আলোচনা করছেন, তখন মহিলা হলে কি হবে? আর মাথাতে আল্লাহ তাআলা বুদ্ধি কত তেজ দিয়েছেন। তিনি তখন সাথে সাথে নবীজিকে বলছেন, আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ উদউলি আইয়াজআলনিল্লাহু মিনহুম। আল্লাহ পাকের নবী, আপনি দোয়া করে দেন আমার জন্য, যাতে ওই সমস্ত গাজীগুলোর মধ্যে আমারও নামটা ঢুকে যায়। যতগুলো লোককে আপনি দেখেছেন জিহাদের ময়দানে যাবে, এক যুগ পার করে দিয়ে, 15 দিন পার করে দিয়ে, এত দূরের রাস্তা যখন ময়দানে যাবে, তারা আল্লাহর পথে শহীদ হতে পারে। তো ওরা হলো খুশনসিব। তো আমারও নসিবটা যেন ভালো হয়, তার জন্য একটু দোয়া করে দেন আল্লাহ নবী। দেখলেন এখানে এক জামাত লোক হবে গাজী। এখন হয়নি, হবে। ওই দলের ভিতরে ঢুকতে চাইছেন কেন? যে এই লোকগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের নজরে অত্যন্ত প্রিয় মানুষ, এরা সব জান্নাতের মেহমান। আমি সুযোগ হাতছাড়া করবো কেন? রাসূলুল্লাহ যখন এমন কথাটা বলে দিলেন, আমি এই তালতা, আমি ঢুকে যাবো ওই দলের ভেতরে। রাসূল, আপনি আমার জন্য দোয়া করে দেন। আপনি দোয়া করে দিলে আমিও ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাব, এবং আমি ওই গাজীদের অন্তর্ভুক্ত হতে পারবো। আমি নিজেকে খুশনসিব বানাবো। রাসূলুল্লাহ বলেন, আনতা মিনহুম, আনতা মিনহুম, তুমি ওই দলের। আচ্ছা, যদি এই কথাটা এই মহিলা জানতে না চাইতো, যদি রাসূলুল্লাহর কাছে আগ্রহ পেশ না করতো, তাহলে কি নবী বলতেন যে আনতা মিনহুম, তুমি ওদের মধ্যেকার?
আর নিজের কপালটাকে খুলতো, সুযোগটাকে সাথে সাথে কাজে লাগিয়ে দিল। দিয়ে রসুলের মুখ থেকে দোয়া হয়ে গেল। দোয়াটা লাগলো না লাগলো না? রাসূলুল্লাহ ইন্তেকালের 28 বছর পরে হযরত উসমানের জামানায় ওই যুদ্ধটা হয়েছিল। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রধান সেনাপতি। তার নেতৃত্বে এতগুলো লোক সবাই যাচ্ছিল সেই কনস্টান্টিনোপলের এলাকাকে পার করে সাইপ্রাসের মাটিতে যাওয়ার কালে সমুদ্র পার করে ওই পারে দিয়ে আবার রওনা দেবে। সব লোকেরাই গেল, কিন্তু ওইখানে স্বামীর সাথে যাচ্ছিলেন কে? উম্মে হারাম। আর স্বামী ওবাদা বিন সামিত সঙ্গে ছিলেন। কিন্তু কি হলো আর কি না হলো, সমুদ্র পার করার পরে খচ্চরের পিঠ থেকে মুখের ভরে পড়ে গেলেন এই মহিলা উম্মে হারাম। আর মুখের ভরে পড়ে যাওয়াতে ঘাড়ের লতাটা ভেঙে গেল কিংবা ঘাড়ের হাতটা ডিসপ্লেস হয়ে গেল, যার কারণে বেচারিকে ওই জায়গাতে শাহাদাত বরণ করতে হলো। যুদ্ধের ময়দানে তার যাওয়া হলো না, কিন্তু যুদ্ধের নামে বেরিয়ে গেছেন বলে অবশ্যই মহিলাকে শহীদ বলে আখ্যায়িত করা হয়েছে। এবং ওই নদীর তীরে, সমুদ্রের তীরে তার নামে আজ একটা সুন্দর মনোরম মসজিদ তৈরি করা আছে। আর মসজিদের মেইন গেটে লেখা আছে মসজিদ উম্মে হারাম বিনতে মিলহান। ওর স্বপ্নকে আল্লাহ পূরণ করে দিলেন। তুমি যখন চেয়েছিলে সুযোগটাকে কাজে লাগাতে, নবীজি সুযোগ তোমাকে দিয়েও দিলেন, দোয়া করে দিলেন। আর দোয়া করে দেওয়াতে তোমার ভাগ্য খুলে গেল। তুমি চলেই গেলে সাইপ্রাসের মাটিতে, নদী পার করে, সমুদ্র পার করে। আর ওখানে পড়লে, ওখানে শহীদ হয়ে তুমি শুয়ে আছো। ওখান থেকেই তোমাকে হাসরের ময়দানে ডাক দেওয়া হবে। ভাই আমার, আমি কেন বললাম কথাটা? আমাদের ভেতরে কি এরকম মানুষ নাই যারা যৌবনকালে কেউ নামাজ পড়েন? আবার ওই লোকগুলোকে দেখবেন যখন বুড়াতি কাল হবে তখন দাড়িও রেখে দিয়েছে, বিড়ি খাওয়াও ছেড়ে দিয়েছে, খৈনি খাওয়াও ছেড়ে দিয়েছে, চুরি ডাকাতিও ছেড়ে দিয়েছে, নামাজি হয়ে গেছে। হাজারটা দেখবেন, একটা দুটো নয়। কেন? কথাটাকে মনে রাখবেন, মাথায় রাখবেন। বর্তমান সময়ে আমাদের মুসলমানদের ভেতরে সবচাইতে যারা বেশি দিনদার তারা কারা? যারা বয়স্ক তারা। কি বললাম? যারা বয়স্ক তারা। যারা মেয়ে ছেলে বয়স্ক হয়েছে তারা যুবতীদের তুলনায় বেশি ইবাদত করে। আমাদের পুরুষদের ভেতরে যারা বয়স্ক মানুষ তারা যুবকদের চাইতে বেশি ইবাদত করে। কেন এটা হয়? মেয়েরাই বয়স হয়ে গেলে কেন বেশি ইবাদত করে, আর ছেলেরা বয়স হয়ে গেলে কেন বেশি ইবাদত করে, যৌবনকালে কেন করে না? তো যৌবনে তাকত থাকে শরীরে তো, আর স্বপ্ন থাকে বেশি। কোথায়? মগজে। কি কি স্বপ্ন থাকে? সুন্দর একটা বিয়ে করবো। সুন্দর যদি বিয়ে করতে হয় চেহারাতে দাঁড়িয়ে থাকা চলবে না, তাহলে বউটা বলবে চাচাকে বিয়ে করবো না। এই জন্য ভালো পাওয়ার সাথে চেহারা সুন্দরটাকে জমা করে দেয়। আবার অনেক ছেলে পেলে এই ভালো পাওয়ার আশাতে আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে নিজেকে সরিয়ে রাখে, তামাশায় মত্ত থাকে, দুনিয়াতে মত্ত থাকে, এরা ইবাদতের দিকে মন লাগায় না। কিন্তু যখন তার বয়স 60 বছর হয়ে যায়, হাঁটুতে বল থাকে না, চোখে তার জ্যোতি নাই, 15 হাত দূরের মানুষকে চিনতে পারে না, কানের আওয়াজ হারিয়ে গেছে, শুনতে পায় না কে আমাকে ডাকছে, হাতগুলো থরথর করছে, চামড়াগুলো জড় জড় হয়ে গেছে। তখন ওই মানুষটার কাছে জমি কেনার স্বপ্ন আর থাকে না, সুন্দর করে বাড়ি করার স্বপ্ন আর থাকে না, বিবাহ শাদী করবো, সুন্দরী মেয়ে নিয়ে আসবো, এরকম স্বপ্ন তার মনে থাকে না। একটাই স্বপ্ন তার মনে ঘোরাফেরা করে, আমার চুল পেটে সাদা হয়ে গেল, আমার চোখ ঝাপসা হয়ে গেল, আমার মগজ কাজ করে না, আমি পেশাবকে নিয়ন্ত্রণে রাখতে পারি না, ইত্যাদি ইত্যাদি রোগ ধরেছে। এর মানে হলো এই কলপুর্জাগুলো সব নষ্ট, এখন তাকে কবরের দিকে চলে যেতে হবে। চোখের সামনে থাকে একটাই কবর, কবর ছাড়া আর কোনো কিছু দেখতে পাই না। এই জন্য যারা যৌবনকালে থাকে অত্যন্ত ভালো, ওরা বুড়াতে কালে হয়ে যায় মুক্তার। তাই বলছিলাম বয়স্ককালে যত মানুষ আছে 95% হয় দিনদার, কিন্তু যৌবনকালে দিনদারি সবাই থাকে না। আমি বলছি আপনি যে 40 বছর 45 বছর বয়স পর্যন্ত নামাজ পড়লেন না,
60 বছর বয়সে নামাজ শুরু করলেন, তাহলে এই যে ছুটে যাওয়া নামাজগুলোকে আপনি মেকআপ নিতে পারবেন? কি দিয়ে মেকআপ নেবেন? এই যে 20 বছর নামাজ ছাড়া পড়ে আছে, কি দিয়ে আপনি মেকআপ নেবেন? আপনাকে আফসোস লাগলো? তাহলে যারা আগে থেকে নামাজ শুরু করেছে ওরা, আর যারা পরে শুরু করেছে তারা, আপনি নিজে বলেন এরা কি আল্লাহর নজরে সমান হবে? কোনদিন হবে না, কোনদিন হবে না। এই জন্য রাগ করিয়েন না যারা বাবাজি আছেন, আপনাদেরকে রাগাবার জন্য বলছি না, সত্য কথা বলছি। নবীজি বলছেন একটা বুড়া মানুষ, সেও 30 রাকাত নামাজ পড়ে, 17 রাকাত ফরজ আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 29 আর 1 রাকাত বেতর, 30। একটা বুড়া মানুষ নামাজ পড়ে 80, আর একটা জোয়ান ছেলেও নামাজ পড়ে 80। তো তাড়াতাড়ি করে কার ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন? রাগ করার কিছু নেই। তাড়াতাড়ি করে রব্বুল আলামিন গ্রহণ করবেন ওই ছেলেটার ইবাদত, যে ছেলেটার মুখ এখনো ঠিক হয়ে বেরোয়নি, যে ছেলেটার দাড়ি এখনো ঠিক হয়ে গজায়নি। আর তার ফজিলত দিতে 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 নবী বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 7 জন মানুষ রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা পাবে কিয়ামতের দিন। সেখানে দেখেন বুড়া মানুষের নাম আল্লাহ নবী করেননি, বরং বলছেন ওই জীবন ছেলেটা, যে ছেলেটা যৌবন কাল থেকে আল্লাহকে চেনে, যৌবন কাল থেকে ইবাদত করে, আর ওই ছেলেটাকে রব্বুল আলামিন নবী বলছেন কিয়ামতের দিন তাকে আরশের ছায়ায় জায়গা দেওয়া হবে। ওর ইজ্জত আলাদা, আপনার ইজ্জত আলাদা। তো দাদারে আর ভাইরে সবদিকে বলছি, মারে আর খালারে তোমাকে বলছি, 30 বছর গত করার পরে 50 বছর গিয়ে হাত না চুলকিয়ে আজ থেকেই তুমি আল্লাহর পথের পথিক হয়ে যাও, তাহলে পরে তোমাকে আর আফসোস করতে হবে না। আর আল্লাহর নজরে তুমি 2 নম্বর ব্যক্তি হবে না, তুমিও 1 নম্বর ব্যক্তি হয়ে থাকবে। কিন্তু দুঃখের কথা, নবীজি বলেছেন, নবীর কথাগুলো বড় সত্য। মানুষ কি করে জানেন? 5টা জিনিসের আগে 5টা জিনিসকে গুরুত্ব দেয় না। 5টা জিনিসের আগে 5টা জিনিসকে আপনি গুরুত্ব দেন। কি কি? যৌবনকালকে গুরুত্ব দেন, বৃদ্ধ হওয়ার আগে। এখন টাকা পয়সা আছে, এই অবস্থাকে আপনি গুরুত্ব দিন, ফকির হয়ে যাওয়ার আগে। এখন আপনি স্বাস্থ্যবান আছেন, স্বাস্থ্যবান থাকাকে গুরুত্ব দেন, অসুখ হয়ে যাওয়ার আগে। আপনি এখন জীবিত আছেন, জীবিত থাকা অবস্থাটাকে গুরুত্ব দেন, এটাকে সম্মান করেন, মরে যাওয়ার আগে। কিন্তু কি বলবো, যুবক যুবতীগণ নিজের যৌবন বুঝে না, জীবিত মানুষ নিজের জীবনের কদর বুঝে না, স্বাস্থ্যবান আছে তার আগে স্বাস্থ্যের কদর বুঝি না, ধন দৌলত আছে ততক্ষণ পর্যন্ত ধনের মর্যাদা বুঝি না। বুঝি কখন? যখন সব হাত ছাড়া হয়ে যায় তখন। আফসোস, 4 জন 4 রত্ন পারে না চিনতে, 4 জন 4 রত্ন পারে না চিনতে, কিন্তু 4 জন পারে, দ্বিধা নাই তাতে, দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন। সুখী পদার্থ সুখী পারে না চিনিতে, সুখী পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারবেন বলিতে, পারবেন বলিতে। আরামে যে থাকে সেও চিনে না আরাম, আরামে যে থাকে সেও চিনে না আরাম, অবশ্য চিনেছে রোগী কি রত্ন আরাম গো, কি রত্ন আরাম। কথাটি কত সত্য। দুঃখীর মর্ম, আপনি সুখে আছেন তো বুঝেন না, বাড়ি ফিরে এলেন রকমারি খানা খেয়ে নিলেন, কি বুঝবেন দুঃখের মর্ম? 3 খান বাড়ি পরে ঝুপড়ির ভিতরে এমন মেয়ে আছে, 2টা বাচ্চাকে নিয়ে না খেয়ে শুয়ে গেছে, ছেলেগুলো কাঁদছে পেটের জ্বালাই। আপনি তার মর্ম বুঝেন কি? আপনি বুঝেন না। আপনার স্বাস্থ্যের আপনি কি দাম এটা আপনি বুঝেন কি? ক্যান্সার হসপিটালে যান তো,
যদি অতদূর না যাবেন তো মালদা সদর হসপিটালে যান। তো যদি মালদা যেতে না পারেন তাহলে গোবিন্দপাড়া এই এই ইয়াতে হসপিটালে একবার দেখবেন তো এই লম্বা হল ঘরটাতে কতটি লোক পড়ে আছে। তার ট্যানে দড়ি বেঁধে ইট ভাড়া দেওয়া আছে, পা ভেঙে গেছে বলে। তার পায়ের উপর দিকে তুলা আছে, তার পাশাতে স্যালাইন লাগানো আছে, তার পায়ে কি লাগানো আছে, তার নাকে নল ভরা আছে, তার পেটের ভিতরে নল লাগানো আছে। কত রকমের দুরবস্থার মধ্যে দিয়ে এতগুলো লোক সব বিছানায় শুয়ে পড়ে আছে শুধু সুখের নেশায় যে ভালো হবো ভালো হবো। আপনাকে আল্লাহ স্বাস্থ্যবান করেছেন, আপনি বুঝতে পারছেন না যে অস্বাস্থ্যটা কাকে বলা হয়। ভাইরে সুযোগটা হাতে নেন। সুযোগ হাতে নেওয়ার কথা বলতে গিয়ে আপনাকে একটা সুন্দর হাদিস শোনাচ্ছি। কাকে বলে প্রথম সুযোগটাকে হাতে করা? রাসূলুল্লাহ একজন দেহাতি মানুষের বাড়ি বেড়াতে গেলেন। তো দেহাতি মানুষ যতদূর পারলো নবীজির সম্মান করলো। এবার রাসূলুল্লাহ ব্যবহারে মুগ্ধ হয়ে তখন দেহাতিকে বলছেন, এই গ্রামীণ লোক শোনো, একবার বেড়াতে এসো মসজিদে নববীর কাছে আমার বাড়ি। আমি তোমার মেহমানি করব, তোমার সম্মান করব, তুমি যেমন আমার সম্মান করলে। তখন ওই গ্রাম্য লোকটা বলছে, জি হুজুর, আপনার বাড়ি আমি ইনশাআল্লাহ বেড়াতে আসবো একদিন। তো বেড়াতে আসবো বলে কথা দিল। এইবার 15 দিন 20 দিন পরে সেই দেহাতি চলে এসেছে নবীজির সাথে দেখা করবে, তার জন্য বেড়াতে। রাসূলুল্লাহ যা পারলেন তার মেহমানি করলেন। করে দেওয়ার পর চা পানি হলো, বিস্কিট টিস্কিট হলো, খাওয়া দাওয়া হলো। এবার লোকটা চলে যাবে। তখন রাসূলুল্লাহ বলছেন, ভালো করে শুনেন কথাটা কতটা মুহাব্বতের। সাল মা তাসালো, ও মেহমান দেহাতি, বাড়ি চলে যাচ্ছ। বাড়ি যাওয়ার আগে আমি তোমার মেজবান বলছি, চাও কি চাইবা তুমি আমার কাছে? তুমি কি চাও আমার কাছে চাও, আমি তাই তোমাকে দেব। আমি হয়তো বলতাম একটা লাখর রুগী দেন, আমি হয়তো বলতাম একটা পাঞ্জাবির কাপড় দেন। আপনি কি বলতেন না বলতেন? দেহাতিকে রাসূল বললেন, চাও কি চাইছো আমি তা তোমাকে দেব। দেহাতি গ্রামের মানুষ আর বুদ্ধি কত আছে, ও তখন এই কথাটা শুনে খুশি হয়ে যেত। রাসূলুল্লাহ বলছেন, না কাতুন্না কাবহা। রাসূল যখন দিতে চাইছেন তখন একটা বড় দেখে উটগুলো দেন। উটের উপরে চড়বো, চড়ে এখান থেকে সেখানে যাব। যার কাছে আর দেশের মানুষের কাছে উট আছে, জানতে হবে তার কাছে একটা মারুতি কার আছে, কারণ উটের মর্যাদা তাদের দেশে বেশি। যার কাছে একটা উট নাই সে মানুষটা গরিব বলে ধরা হয়। আমি একটা দেহাতি মানুষ, আমার কাছে উট নাই, আপনি যদি একটা উট দেন তো তাদের চড়বো, আর চড়ে মাঝে সাথে বাজারে যাবো, হাট বাজার করে বেড়াবো। আর কি আর একটা আপনি বড় ছাগল দেন, যে ছাগলটার দুটো বাচ্চা আছে, আর পিছনে ধান লটিছে বড় হয়ে, ওর ধানকে যদি দোহা যায়, সকালবেলায় 1 কিলো দুধ হবে, বিকেল বেলায় 1 কিলো দুধ হবে। আমরা একটা বড় সাইজের পাঁঠিগুলো দেন, একটা বকরিগুলো আমাকে দেন। আমার পরিবারের লোকেরা সকালবেলায় দুধ দহন করবে আর পান করবে। রাসূল যেখানে বলছেন যাও কি তো তাই পাবে, আসল জিনিসটাকে বাদ দিয়ে খেপা মানুষ নকল জিনিসে চাইতে এলো, দুনিয়া চাইতে এলো, আখিরাত চাওয়ার জ্ঞান হলো না। তখন নবীজি আফসোসের সুরে বলছেন ওর দিকে, আজ তুমি আনতা কোনা মিশনা আজুজে বনি ইসরাইল। এই খেপা মানুষটা তোমার দ্বারা এটা হলো না যে একটা বনি ইসরাইলদের পেটি ছেলে, বুড়ি মায়ের লোকের মগজে যা বুদ্ধি আছে তোমার মাথাতে সে বুদ্ধিটাও নাই। তুমি তো কম বয়সের মানুষ, আর আমি তোমাকে বলছি বনি ইসরাইলদের মধ্যেকার একটা বুড়ি পেটি ছেলের কথা। সে বুড়ি পেটি ছেলেটা যতটা মাথা মগজে রাখে, বুদ্ধি রাখে, তার সমস্ত বুদ্ধি তোমার নাই। দেহাতি মানুষ ওগুলাতে কাম করবে না। বনি ইসরাইলের বুদ্ধি মেয়ে লোকটা সমান বুদ্ধি নাই, আর তার মতো তুমি বুদ্ধি পেলে না। এই কথাটা শুনতে ওখানে উপস্থিত যতগুলো সাহাবী ছিলেন ওনাদের মাথাতে কিন্তু ঠক্কর লাগলো। ওরা জিজ্ঞেস করে তাড়াতাড়ি বলছে, আল্লাহ রাসূল
বনি ইসরাইলের বুড়িটার কথা বললেন আপনি, এটা বুঝতে পারলাম না, কি কথা, ঘটনাটা কি? তখন রাসূলুল্লাহ বলছেন, বনি ইসরাইলের যে বুড়িটার কথা আমি বললাম তার সম্বন্ধে তোমরা জানতে চাইছো নাকি? বলে জি, আমরা জানতে চাইছি। ঠিক আছে, তাহলে শোনো, ওই বুড়ি মেয়ে লোকটার জ্ঞান কত? এর সামনে এই লোকটার জ্ঞান নাই কেন বললাম তো, ওর জ্ঞান কতটা, তো তার দিকে দেখেন। এবার নবীজি হাদিসটা বলছেন কি, কেমন আছে? শোনো, ওখানে উপরে যাও। রাসূলুল্লাহ বলছেন, আমার কথা দিকে খেয়াল করো। ওই লোকেরা বলছি এটা কি, মিশরের ফেরাউনের সন্ত্রাস থেকে মুক্তি লাভের জন্য নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি অন্য দূর কোন জায়গায় চলে যাচ্ছিলেন। এখানে থাকবো না, আমরা অন্য জায়গায় চলে যাবো হিজরত করে। মোবাইলটা দিয়ে কলটা লাগাই। এই কথা বলবেন না তো এখানে। লক্ষ্য করছি অনেকক্ষণ থেকে এখানে আওয়াজ আসছে। যখন চলে যাচ্ছেন নিয়ত করে বস্তা পুগলি মাথায় করে যখন সফর আরম্ভ করেছেন, প্রত্যেকটা লোকের চোখে ঝাপসা, একটা লোক রাস্তা দেখতে পাই না। এটা যাবে শিমুলতলা, রাস্তা চোখে পড়ে না। ওটা যাবে হযরতপুরের দিকে, রাস্তা চোখে পড়ে না। এটা রাস্তা যাবে দামাইপুরের দিকে, সবই আমাদের দেখা রাস্তা, কিন্তু চিনতে পারা যায় না, রাস্তা অজ্ঞাত হয়ে গেছে, জানা যায় না। নবী মুসা আলাইহিস সালাম সকল বনি ইসরাইলকে বলছেন, ব্যাপারটা কি হলো রে বাবা, রাস্তা কোন হারিয়ে দিলাম। ওদের ভেতরে কিছু বুজুর্গ ছিল, ওরা তখন নবী মুসাকে এসে বলছেন, হে নবী মুসা, কারণ একটা হতে পারে। এই কারণ কি, যে আমাদের বাপ দাদাদেরকে বলেছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম কি, হে বনি ইসরাইলেরা, তোমরা জীবনে আমাকে এই দেশের মাটিতে কবরে রেখে দিয়ে তোমরা দূর দেশে পালিয়ে যেও না। যদি তোমরা কোন দেশ চলে যাও হিজরত করে, তো আমাকে নিয়ে যেও, আমাকে আমার কবর থেকে আমার লাশটাকে উঠিয়ে নিয়ে যেখানে তোমরা যাবে সেখানে তোমরা আমার সমাধান করে দেবে, সেখানে কবর করে দেবে। কিন্তু একাই আমাকে এই মিশরের মাটিতে ফেলে দিয়ে তোমরা চলে যেও না, এটা তোমাদের নিষেধ থাকলো। এটা নবী ইউসুফ আমাদেরকে ওসিয়ত করে গেছেন। আজকে যে তাকে কবরে রেখে দিয়ে আমরা যে চলে যাচ্ছি, এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে যে আমরা রাস্তা চিনতে পারি না। নবী মুসা তখন বলছেন যে তাহলে নবী ইউসুফের লাশটাকে কবর থেকে বের করে তাকেও নিয়ে চলে যাব। আমরা এখন এই গ্রামকে ছেড়ে চলে যাচ্ছি, এই বাসুদেবপুর বটতলায় থাকবো না, আমরা চলে যাবো একবারে ইটাহার, তো ওখানে তার কবর হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, চলো চলো ওর কবরকে খোদাই করে ওনার লাশটাকে বের করি। যতটি লোক ওইখানে মজলিসে আছে সবাই বলছে, লা নাদরি আইনা কবরহু, ওর কবর কোথায় আছে আমি জানি না, ওর কবর কোথায় আছে এই টোলার লোক জানে না, নবী ইউসুফের কবর কোথায় আছে এখানকার লোকেরা জানে না। এতক্ষণ জন্য তোমরা কেউ কি জানো না, তো সবাই বলছে আমরা কেউ জানি না তার কবর কোথায় আছে। ইতিমধ্যে একজন লোক বলছে, হে নবী মুসা, আমাদের গ্রামের এই মাথায় বরের গাছের তলায় ঝুপড়ি যে বাড়িটা আছে, ওই কুড়ে ঘরের ভেতরে একটা বুড়ি বেটি ছেলে আছে, ওই বুড়িটাকে বলতে যদি যাওয়া যায় তো জানি শুনেছি যে ওই বুড়িটা নাকি জানে যে নবী ইউসুফের কবর কোথায় আছে। অনেক দিনের বুড়ি ঝুমঝুমে হয়ে বসে আছে, ওর কাছে যাও দেখে এসো। দু চারজন লোক গেল, যাওয়ার পরে এই কুকড়া বুড়িকে চামড়া ঝুলে ঝুলে গেছে, লাঠি ধরে টান 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 করে হাঁটতে হাঁটতে নবী মুসা আলাইহিস সালামের কাছে হাজির হলো। তারপরে চোখটা এমনি করে ছেড়ে দিয়ে বলছে, কেন ডাকলে বল? নবী মুসা বলছেন, খালা তোমার বয়স যা, তাতে তো দেখছি যে 150 থেকে 200 বছরের কম হবে না।
এতদিন ধরে তোমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, অনেক খবর তুমি রাখো, তো তোমার কাছে একটা জিনিস জানবো, তার জন্য আমি ডেকে পাঠালাম। তুমি কে? বলছে আমি মুসা।